যারা লেখক, বিশেষ করে যারা কথা সাহিত্য রচনা করে, গল্প উপন্যাস রচনা করে, তারা কোনো না কোনোভাবে অযুতাংশ হলেও প্রত্যেকটি ক্যারেক্টার মধ্যে নিজেকে থাকতেই হয়। গল্পের ভেতরে নিজেকে নবায়ন করতে হয়, উপন্যাসের ক্যারেক্টারের মধ্যে নিজেকে পূর্ণভাবে প্রতিস্থাপন করতে হয়, এবং তারপরই না সেই উপন্যাসটা কিংবা গল্পটা, এর আখ্যানটা পরিপূর্ণ হয়ে ওঠে। কল্পনা তো থাকে, অভিজ্ঞতাও থাকে, এবং নিজেকেও লীন করে দিতে হয়। অসংখ্য ক্যারেক্টারের মধ্যে, চরিত্রের মধ্যে আমি আছি। আমি কথা সাহিত্যিক হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই কারণে যে আমি লেখক হওয়ার জন্য এই ঢাকায় এসেছিলাম 84 সালে, কেমন, আর কিছু হতে চাইনি। তো সুতরাং সেই নানা রকমের ঝড় ঝাপটা, অপমান, অবজ্ঞা, এসব পার হয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি শুধুমাত্র লেখক হওয়ার জন্য, কেমন। সেই লেখকটা যখন হয়েছে, এটা আমি গর্বের সঙ্গে, অহংকারের সঙ্গে ধারণ করি। আর লেখক সত্তার মধ্য দিয়ে, আমি তো একটু আগে বললাম যে গল্প উপন্যাসের মধ্য দিয়ে মূলত একজন লেখক, একজন কথাকার, একজন কবি কিংবা একজন প্রাবন্ধিক, একজন ইতিহাসবিদ নিজেকে তার জীবনের সঙ্গে যুক্ত করে দেয়। আর ইতিহাসবিদ কথাটা যে বললে, শব্দটা, প্রতিটি মানুষ কিন্তু ইতিহাসবিদ। ছোট ছোট করে হলো, একজন যে কুমোর, একজন যে জেলে, একজন যে নাপিত, ধোপা, সে ইতিহাসবিদ নয়। প্রতিদিন যে কাজগুলি করছে, আজ করছে, কালকে হারিয়ে যাচ্ছে, কাল আবার নতুন করে, পরশু নতুন করে কাজ করছে। হয়তো সে লিপিবদ্ধ হয় না, কেউ লিখে রাখে না তার জীবন, কিন্তু জীবনই তো ইতিহাস। হ্যাঁ, রাজরাজরাদের, সম্রাটদের, প্রধানমন্ত্রীদের, প্রেসিডেন্টদের জীবনী লেখা হয়। যারা সামাজিকভাবে অনেক বড় বিকশিত হয়, ক্ষমতা দখল করে বা এক ধরনের উল্লম্ফন করে বিখ্যাত হয়েছে, তাদের জীবনী হয়। অসহায় মানুষের, দরিদ্র মানুষের, যারা মূলত সমাজটা চালিয়ে রাখে, তাদের ইতিহাস কেউ রচনা করে না। তো ইতিহাস আমার খুব প্রিয় প্রসঙ্গ। আমি ইতিমধ্যে ইতিহাস আশ্রিত কিছু কাজ করেছি, তুমি নিজে নিশ্চয়ই সেটা জানো। যেমন কিংবদন্তির ভাগীরথী যে উপন্যাসটা লিখেছি, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের এক অসাধারণ একটা ক্যারেক্টার। বাংলাদেশ তো মানেই মুক্তিযুদ্ধ। আজকে স্বাধীন বাংলাদেশ, আমরা যা কিছুই করি না কেন, ৭১ সালের মধ্য দিয়ে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল, ৫ লক্ষ নারী তার কিভাবে যে নিপীড়িত হয়েছিল, সেই নিপীড়নের ভিতর দিয়েই বাংলাদেশটা এইখানে এসে দাঁড়িয়েছে, কেমন। ১৯৭১ সালে যখন দেশটা স্বাধীন হয়, তখন ছিল ৭.৫ কোটি মানুষ, আজকে ২২-২৩ কোটি মানুষ। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করবার পর ১৯৭২ সালে তাজউদ্দিন সাহেব স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যে বাজেটটা দিয়েছিলেন, সেই বাজেটটা ছিল ৮০০,৫৩,০০,০০০ টাকা সামথিং। আজকে যে কোনো ধনী মানুষের কিংবা সরকারি কোনো কর্মকর্তার কিংবা কোনো ব্যবসায়ের ৮০০ কোটি টাকা কোনো ব্যাপারই না, হাজার হাজার কোটি টাকা। বাজেট আমাদের কত? ৮ লাখ কোটি টাকা। এইটা কি এই জাতির অর্জন নয়? নানা রকমের ভাঙচুর থাকতেই পারে, উত্থান পতন থাকতেই পারে, এটা সারা পৃথিবীতেই আছে, কিন্তু এদেশে এগিয়েছে শুধুমাত্র স্বাধীনতা অর্জনের জন্য। সেই স্বাধীনতার অন্যতম একটা কিংবদন্তি হচ্ছে ভাগীরথী। আমাদের পিরোজপুর মহকুমা ছিল তো, এতে পাকিস্তান আর্মিরা নৃশংসভাবে ধর্ষণ করেছে, তারপর পিরোজপুরের রাস্তায় গাড়ির থেকে পেছনে বেঁধে টেনে টেনে হত্যা করেছে। তুমি ভাবো যে সে যখন তাকে হত্যা করছিল, টানছিল গাড়িটা, তার বেদনাটা কেমন ছিল, তার কষ্টটা কেমন ছিল। আমি চেষ্টা করেছি কথা সাহিত্যিক হিসেবে, দায়িত্ব বোধ করেছি যে আমার জেলায় ঘটনাটা ঘটেছে, আমি তুলে ধরি, সেটা লিখেছি।